ওয়ান্টন তৈরি করার সময় ছোট ছোট লেচি নেবেন লুচির সাইজের, তারপর এটাকে একটু গোল করে নেবেন, যেরকম মিডলটা একটু ঠিক থাকবে আর সাইডটা একটু থিন হবে। পাতলা হলে ফেটে যাবে না, মিডলটা যদি একটু মোটা হয় তো পুর ভরার পর ফেটে যাবে না। দেখুন যেরকম আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনারা সাইডটা থিন করে নেবেন। এবার হাতের তালুতে নিয়ে আর ভেজ করলে আলুর পুর ভরবেন মশলা দিয়ে, আর যদি আপনারা চান চিকেন করে খেতে চান তাহলে চিকেনের একটা পুর বানাবেন। স্টাফিংয়ের জন্য আমি বলবো চিকেন খুবই ভালো, কিন্তু আপনারা যদি ভেজ খান তাহলে আপনারা আলু এটাই বেস্ট, আর অন্য কোনো সবজি দিয়েও খেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবার আমি একটু আলু স্টাফিং দিচ্ছি সবার জন্য, যারা চিকেন খায় না সবার জন্য ভেবেই এটা করছি। এইভাবে ধারটা এবার মুড়ে নেবেন। যদি একটু বেশি হয়ে যায় স্টাফিং তো একটু বাদ করে দেবেন, নালে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এইভাবে এটাকে আমি জুড়ে দিলাম। এবার এই ফোল্ডটা দেখে নিন, এইটা এই এন্ডের সঙ্গে এই এন্ডটা এরকমভাবে জুড়ে দিলাম। দেখছেন বেশ সুন্দর একটা শেপ হলো। এইভাবে জুড়ে দেওয়ার পর এইখানটা একটা বেশ সুন্দর রাজার মুকুটের মতন পাগড়ির মতন শেপ হলো। পাগড়ি বলতে পারেন, রাজস্থানের পাগড়ির মতন। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা আপনারা করে একটা স্টিমারে দিয়ে দেবেন। আর যদি হোমমেড স্টিমার হয় তাহলে তো জানেনই কি করতে হবে, তাহলে সেইভাবে করবেন। সরি, আমার এখানে খুব নয়েজ হচ্ছে, একটু কষ্ট করে শুনবেন, আমি নয়েজটা আটকাতে পারছি না। আর একটা দেখিয়ে দিচ্ছি, সাইডটা এরকম পাতলা করে থিন করে নিতে হবে, তা আর মিডলটা থাকবে একটু মোটা, তাহলে পুরটা ভরার পর ফেটে বেরিয়ে যাবে না। আপনারা এটা নিরামিষ দিনে বা পুজোর যে সমস্ত দিনগুলোয় আমরা উপোস করে থাকি শুধুই এই রকম ধরনের জিনিস খেতে পারবো, কারণ সেদিনকে এতে আপনি যদি মনে করেন যে আজকে লুচি খাবো না বা আজকে পরোটা খাবো না, তাহলে এরকম করে খেতে পারেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি স্টাফিং। এই স্টাফিংটা অল্প না দিলে কিন্তু ওই যে বললাম ফেটে বেরোবে। এই যে ধারটা আমি জুড়ে নিলাম সুন্দর করে, দেখুন হলো। এবার এই ধারের সঙ্গে এই ধার কর্নার দুটোকে জুড়ে দিলে এইভাবে হয়ে গেল পাখির মতন। সুন্দর না? চলুন তাহলে মোটামুটি এইভাবে আপনারা যে কটা খাবেন বানিয়ে নিন, তারপর একসঙ্গে স্টিমে দিয়ে দেবেন। হোমমেড ওয়ান্টন বানাচ্ছি, দেখো কীরকম দেখতে লাগছে বলবে। আর এখানে দেখো ওয়াটার গরম করতে দিয়েছি, জল গরম হচ্ছে কড়াইতে। আর এটা যেহেতু হোমমেড তাই দেখো এটা ছিদ্র করা থালা, ফুটো ফুটো থালা, দেখতেই পাচ্ছ অনেক ফুটো আছে। এটা এবার জল গরম হয়ে গেছে, এর মধ্যে সল্ট দিয়েছি আর একটু তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটা ভাসছে, সল্টটা ভাসছে। আমি থালাটা বসিয়ে দিলাম,
এবার এর ওপর একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি 12 মিনিট রাখবো, তাহলে এইটা রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে সস দিয়ে বা ব্রথ দিয়ে খাওয়া যাবে। যে কোনো তুমি স্যুপ বানিয়ে নিতে পারো ভেজিটেবল ব্রথের সাথে একটু সল্ট দিয়ে, খুবই ভালো যাবে, বা চিকেন ব্রথ। ওয়েলকাম টু মাই হোমমেড রেস্টুরেন্ট। কেমন হয়েছে ওয়ান্টনগুলো? তোমরা যদি চাও এরকমভাবে বাড়িতে বানিয়ে সস দিয়ে খেতেই পারো, অথবা যে কোনো চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ। ঠিক আছে, আমার বেবির খুব পছন্দ। আজ মর্নিংয়ে বেবি এগুলোই ব্রেকফাস্ট করবে। বাই।